2 মাস আগের একটি ছোট্ট চারা আজ বড় হয়ে ফলও দিয়েছে। তাহলে চলুন দেখি সেটা কিভাবে সম্ভব হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উত্তরা থেকে আমি একটা ছোট্ট লাউয়ের চারা কিনে এনেছিলাম। আনার পর এটাকে এখন আমি বাসায় কিভাবে লাগাবো চলুন দেখি। আমার বাসায় একটা বালতি ছিল, সেই বালতির মধ্যে আমি একটা বাজারের ব্যাগ কেটে দিলাম, তারপর দিয়ে দিলাম সামান্য কিছু কোকোপিট আর 1 লেয়ার মাটি। এবার আমি এই বড় বালতিটা ভরবো কি দিয়ে বলুন তো? এখানে আমি মাটির পরিবর্তে দিচ্ছিলাম সবজির ওয়েস্টেজ। বাসায় যত রকমের সবজির খোসা ছিল সবগুলো আমি বেশ কিছুদিন জমিয়েছিলাম, তারপর মাটির পরিবর্তে আমি সেই সবজির খোসাগুলো দিয়ে দিচ্ছিলাম যাতে করে আমার টপটা বেশি ভরে যায় আর এটার ওজনও কম হয়। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো সবজির খোসা দিয়ে দিলাম। এখন এখানে হালকা করে একটু মাটির লেয়ার দিব, তারপর এই লাউ গাছটা বসিয়ে দিব। আর লাউ গাছটা বসানো হয়ে গেছে। এবার লাউ গাছটাকে আমি আমার ব্যালকনির একটা কর্নারে রেখে দিব। আর হ্যাঁ, আমি লাউ গাছের গোড়ায় কিছু ধনেপাতা বীজ ছিটিয়ে দিয়েছিলাম, সেগুলো আস্তে আস্তে গ্রো করতেছে। আর লাউ গাছটাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আমার লাউ গাছের গোড়া থেকে 2-3টা পাতা কেটে দিব যাতে করে লাউ গাছ তাড়াতাড়ি আরো বড় হতে পারে, হেলদি হতে পারে। আমি টোটাল 4টা পাতা কেটে দিয়েছিলাম গাছের গোড়া থেকে। গাছের পাতা কাটার পরেই মূলত গাছটা অনেক বেশি তাড়াতাড়ি লম্বা হয়ে গেল এবং হেলদি হওয়া শুরু হয়ে গেছে। তো গাছটা যখন মোটামুটি হেলদি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তার জন্য আমি গাছ থেকে বেশ কিছু পাতা আর ডগা কেটে নিলাম যাতে করে গাছটা আরো বড় হতে পারে, প্লাস আমি একটু শাক পাতাও খেতে পারি। শাক কাটার পর দেখেন আমার গাছের বর্তমান অবস্থা। আর হ্যাঁ, আমার গাছে কিন্তু এখন আস্তে ধীরে ফুল আসা শুরু হয়ে গেছে। আর দেখেন ফুল আসার কিছুদিন পর দেখলাম যে ছোট ছোট 2টা লাউ হয়েছে। আমার লাউ গাছের প্রথম ফুল ছিল এইগুলো। একটা জিনিস ফলো করে দেখলাম যে আমার লাউ গাছে প্রতিদিন আসরের নামাজের পর মানে বিকেল বেলা ফুল ফোটা শুরু হয় আর সকালবেলা হলেই ফুলগুলো একদমই নষ্ট হয়ে যায়। এরকমটা কেন হচ্ছে আমি জানি না। আচ্ছা, আপনাদেরও কিরকম হয়? তো এখন আমার লাউ গাছটা আস্তে ধীরে অনেক সুন্দরভাবে বড় হচ্ছিল, গ্রো করতেছিল। তো তারপর আমি লাউ গাছ থেকে কিছু পাতা ডগা কেটে দিব যাতে করে লাউ গাছটা আরো তাড়াতাড়ি গ্রো হয়, ফলগুলো বড় হতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে লাউগুলো কিন্তু আস্তে ধীরে বড় হচ্ছিল। আর তারপর আমি লাউ গাছ থেকে ডগা আর পাতা কেটে নিলাম যাতে করে লাউটা একটু বেশি বড় হতে পারে। এই লাউ গাছে আমি প্রতিদিন টাইম মেনে সকাল বিকাল পানি দেই। আর গাছের গোড়াতে কিন্তু আমি প্রচুর সবজির খোসা দেই। একটা প্লাস্টিকের বোতল দেখেছিলেন, সেই বোতলের মধ্যে আমি মূলত গাছের জন্য খাবার দেই। ডিমের খোসা, তারপর কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা দিয়ে থাকি। তো এবার দেখেন আমার একটা মাত্র গাছ ছিল, সেই লাউ গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। আমি শাক খেয়েছি 2-3 বার করে, তারপর এটাতে অনেক ফুল হয়েছে এবং আমার লাউ গাছে মাত্র 2টা লাউ আসছিল আর 2টাই টিকে গেছে। একটা অনেক বড় হয়েছে আর একটা একদমই ছোট হয়ে আছে। আচ্ছা বলেন তো, আমার এই ছোট্ট লাউটা কি টিকবে নাকি নষ্ট হয়ে পড়ে যাবে? অক্টোবর মাসের 2 তারিখে আমি গাছ লাগিয়েছিলাম আর নভেম্বরের 24 তারিখে আমি একটা লাউ কেটেছি গাছ থেকে। ভাবা যায় ব্যাপারটা কত বেশি এক্সাইটেড ছিল আমার জন্য। তো আমি লাউ গাছ থেকে লাউটা কেটে নিচ্ছিলাম আর এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করলাম যে ছোট লাউটা বড় হবে কিনা বলার জন্য। গেস করেন তো বড় হবে নাকি নষ্ট হয়ে পড়ে যাবে? তো লাউটা কাটার সময় আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমার নিজের হাতের গাছে লাগানো কোনো একটা ফল আমি প্রথমবার কাটতেছিলাম। লাউটা কেটে কিন্তু আমি লাউ চিংড়ি রান্না করেছিলাম আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। একদম ফ্রেশ অর্গানিক একটা সবজি ছিল এটা। এবার চলেন আপনাদেরকে দেখাই এই ছোট্ট লাউটা বড় হয়েছিল কিনা। বড় লাউটা কাটার পর দেখলাম যে ছোট্ট লাউটা আস্তে আস্তে গ্রো করতেছে। তো এটা এখন পর্যন্ত আজকে ডিসেম্বরের 3 তারিখ, এটা এখন এই পর্যন্ত বড় হয়েছে। আশা করি ছোট্ট লাউটা আরো অনেক বেশি বড় হবে। আর আপনারা বলেন তো, আপনারা কারা আমার মতো ব্যালকনিতে এরকম লাউ গাছ লাগিয়ে লাউ খেতে পেরেছেন?